যখনই আমার বাবার বিরুদ্ধে আমি সব তথ্য বের করলাম যে আমার বাবা রাজাকার, তখন আমার মাও আমার বিরুদ্ধে চলে গেল। আর বিরুদ্ধে যায় উনি আমার মুখ বন্ধ করার জন্য ওনারই বন্ধুর সাথে আমাকে দর্শন করায় বিয়ে দেয়। এই বিয়ে যখন আমি মানতে চাচ্ছিলাম না, অল পরিবার থেকে চাপ আসে তোমাকে সংসার করতেই হবে। এই মানে অত্যাচারের মধ্যে আমি 2 সন্তানের মা হলাম। মা হওয়ার পরে মা বুঝতে পারলো, আব্বা বুঝতে পারলো যে এই মেয়ে কিছুতেই সংসার করবে না। তখন তারা অল পরিবার একত্র হয়ে শুরু করলো আমার উপরে বিভিন্ন নির্যাতন। এই নির্যাতনের একটা অংশে তারা আমাকে মেরে ফেলার চেষ্টা করলো 3 বার। যখন ব্যর্থ হলো তখন নাসিমা শাহিনের সাথে আমার মা আমাকে তালাক দেওয়ায়া আমার স্বামীর সাথে আর আমার নাসিমা শাহিন বোনের সাথে আমার মা আবার বিয়ে দেয়, আরেক মাইয়ারে বিয়ে দিয়ে উনি আমার অল সম্পত্তি আত্মসাৎ করে। আমি আমার 2 সন্তান নিয়ে সরে যাই। সরে যাওয়ার পরে বাবার কাছেও বিচার পাইনি, কারণ বাবার বিরুদ্ধে কথা কইছি 2014-তে প্রজন্ম 74 উনি রাজাকার, কারো কাছে বিচার পাইনি। এরপরে 2টা সন্তান বুকে নিয়ে পার্লারের ব্যবসা চালায়, কোচিং সেন্টার চালায়, 2টা সন্তানের 9-এ উঠাইলাম। 9-এ উঠায় বাবার কাছে দিয়ে দিলাম, এই সন্তানও হারায় ফেললাম। এরপরে আমি একা, আমার উপর অমানসিক অত্যাচার স্টেপ বাই স্টেপ আসতে থাকলো। ওদের কাছে যখন সন্তান দিয়ে দিলাম তখন সেই সন্তান ওরা যেভাবে বলতো এইভাবেই চলতো। আর সন্তানটা বলে দিছে মায়ের সাথে যদি কোনো যোগাযোগ রাখো তোমার বাবার অল সম্পত্তি থেকে তোমাদের বঞ্চিত করব। কারণ আমার পরিবার তো, আমার হাজব্যান্ড ছিল আমার পরিবারের হাতের পুতুল, যেহেতু আমার মার বন্ধু আমার হাজব্যান্ড। তো যাই হোক, এমত অবস্থায় আমার ছেলে মালয়েশিয়া পাঠাইলো ওরা, আমার তো না বললাম 2012-তে, না জানো 14-তে, এরকমই হবে 14-15-তে ওরা পাঠাইলো। 2017-তে আমার ছেলে আসার কথা, আমাকে ফোনে বললো ডেইলি ছেলের সাথে কত হইতো, এটা প্রমাণও হয়েছে। হ্যাঁ, এটা প্রমাণ হয়েছে। আমার বাবা যখনই দেখছে যে সে মানে মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেট আনছে, তাও প্রমাণ হয়ে গেছে যে উনি রাজাকার। কারণ শরীয়তপুরের সিংহভাগ লোক উনি রাজাকার এটা জানে। ওনার সাথে যারা দেখছে 71-এ যারা মুক্তিযোদ্ধা ছিল তারাই আমার সামনে, এই যে যখন ইলেকশন হইল না, এই যে এমপি ইলেকশন, তখনও কিন্তু নঈম ভাইয়ের সাথে যারা আসছে এমপি নঈম, আমার বাবা যে রাজাকার তাদের সাথে সেই ফুটেজগুলি আমার আইডিতে আছে যে তোমার বাবা যে রাজাকার এটা তো আমরাও জানি, তুমি সাহস আছে। তো যাই হোক, এরকম সাক্ষী না থাকলে তো আমি দাঁড়াইতে পারি না। আর আমি যদি আমার বাবাকে বলছি, বাবা আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে তুমি আমাকে ফাঁসির দড়িতে ঝুলাও। আমার স্যার খন্দকার খুরশিদ আলম স্বপনও বলছে তুমি অ্যাডভোকেট হওয়ার পরে কি করবা, তোমার বাবাকে ফাঁসিতে ঝুলাইবা? আমি কিছু জানি না, আইন যা করে। আইন যদি প্রমাণ পায় উনি রাজাকার তাহলে ফাঁসিতে ঝুলবে, আমার কিছু বলার নেই। তো যাই হোক, একটা সময় বাবা হেরে গেল। বাবা হেরে যাওয়ার পরে আব্বা মারা গেল। এই আব্বার মৃত্যুর পর আমার কপালে গণায় আসলো অমানসিক অত্যাচার, জেল, জরিমানা, পার্লার ভেঙে ফেলা, ছেলে গুম করা, সংসার ভেঙে দেওয়া, আমার টাকা নিয়ে যাওয়া, অল ধন দৌলত নিয়ে যাওয়া এবং রাস্তায় বসায় দেওয়া। এরপরে জেল খাটানো, এখন আবার ফেরারি আসামি বানায়া আমার খোঁজ দিয়েছে পুলিশরা, আমি ছবি সহ এই লোকটার সাথে আবার 1 টাকা কাবিনে জোর করে বিয়ে দেওয়া। মানে একটা মেয়ে আর কত লোন মমি, এতগুলি মানুষের সাথে যারা সন্ত্রাসের টপ লেভেলে আছে, আমি একটা মানুষ আর কত লোর।